পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভারত জুড়ে শোরগোল ফেলে দেয় হুমায়ুন কবির। এবার নতুন একটি রাজনৈতিক দল গড়লেন তিনি। তার দলের নাম জনতা উন্নয়ন পার্টি। বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নেয়ার কারণে তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বরখাস্ত হন মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ক। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক জনসভায় এই নতুন দলের ঘোষণা দেন হুমায়ুন। হলুদ, সবুজ ও সাদা রঙের পতাকা উন্মোচনের পাশাপাশি প্রকাশ করেন দলের ইশতেহারও। জনসভায় হুমায়ুন বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টিতেই প্রার্থী দেবে তার এই নতুন দল। নিজে লড়বেন রেজিনগর ও বেলডাঙ্গা থেকে। দলের প্রতীক এখনো চূড়ান্ত না হলেও তার পছন্দ টেবিল। তবে নির্বাচন কমিশনের অনুমোদন না পেলে জোড়া গোলাপ বা দলের পতাকাই হতে পারে দলটির প্রতীক। ২০২৬ সালের নির্বাচনে অন্তত ৯০টি আসন জিততে চান হুমায়ুন। তার দাবি, তৃণমূল বা বিজেপি এখন সংখ্যাগরিষ্ঠতা পেলে বাবরি মসজিদ নির্মাণে কোনো অগ্রগতি হবে না। তাই অন্য দলগুলোর জন্য সরকার গঠন করাকে কঠিন করে তোলাটাই জনতা উন্নয়ন পার্টির লক্ষ্য। তৃণমূলকে কোণঠাসা করতে বাম কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাবও দিয়ে রেখেছেন হুমায়ুন। তার দাবি, মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে তার দল ৯টিতে লড়বে। কংগ্রেস পাবে ৯টি, সিপিএম ৩টি আর নওশাদের দল আইএসএফ পাবে ১টি আসন। তবে বাস্তবে নতুন এই দলটির সাথে জোট গঠনে এখনও কোনো দল আগ্রহ দেখায়নি। বিতর্কিত মন্তব্যের কারণে এর আগেও তৃণমূল থেকে বরখাস্ত হন হুমায়ুন। একসময় বিজেপিতে যোগ দিলেও পরে ফেরেন তৃণমূল কংগ্রেসে। ২০২১ সালে নওশাদ সিদ্দিকের নেতৃত্বে তৈরি হওয়া আইএসএফ যেভাবে সংখ্যালঘু ভোটে প্রভাব ফেলেছিল, সেই নজির সামনে রেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ২০২৬-এর আগে হুমায়ুন কবিরের নতুন দলও আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।